দিনে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। আজকে আমরা জানবো পাখিকে দিনে কয়বার খাবার দিতে। ভিডিওটি শুরু করা যাক। আপনার মাথায় যদি আসে যে পাখিকে দিনে কয়বার খাবার দিব, তাহলে সেই চিন্তা মাথা থেকে দূর করে এটা মাথায় ঢোকান যে পাখিকে সবসময় আপনার খাবার দিয়ে রাখতে হবে। পাখির পাত্র কোনো সময় খালি রাখা যাবে না। এটা মানুষ নয় যে আপনি দিনে 3বার খাবার খাবেন। এটা হচ্ছে পাখি, সে সারাদিন খেতে থাকবে বা কখন খাবে না খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই জন্য আপনাকে কোনো সময় খাবার পাত্র ফাঁকা রাখা যাবে না। আপনি সবসময় ভরপুর খাবার দিয়ে রাখবেন যেন পাখিটা সবসময় খাইতে পারে, আর যখন মনে যাবে তখন খাইতে পারে। আপনি যদি টাইম মেনটেন করতে যান তাহলে আপনি কখনোই পাখির কাছ থেকে ভালো ডিমের পার্সেন্টেজ আশা করতে পারেন না। এখন আমরা আসি পরবর্তী বিষয়ে। তো আপনি যদি পাখি কিনে থাকেন তাহলে অবশ্যই সেটা 10 দিন বা 15 দিন বা 20 দিন বা 30 দিনের পাখি আপনি ক্রয় করছেন। তো এখন আপনি পাখিকে কি খাওয়াবেন? আপনাকে সর্বপ্রথমে মাথায় রাখতে হবে আপনার যার কাছ থেকে পাখি কিনেছেন সে কি খাওয়াচ্ছিল। তো আপনি যদি না জেনে থাকেন অবশ্যই সেই খামারের কাছ থেকে আপনি শুনে নিতে হবে সে কোন ধরনের খাবার দিতেছে। সে যদি ব্রয়লার স্টার্টার দেয় তাহলে আপনাকেও ব্রয়লার স্টার্টার দিতে হবে। সে যদি সোনালী স্টার্টার দেয় তাহলে আপনাকেও সোনালী স্টার্টার দিতে হবে, এবং সে যদি লেয়ার লেয়ার খাওয়ায় তাহলে আপনাকেও লেয়ার লেয়ার খাওয়াতে হবে। কারণ পাখিটা ছোট থেকে যেটা খেয়ে বড় হয়েছে আপনাকেও সেটাই দিতে হবে। আপনি যদি বাসায় নিয়ে এসে খাবার চেঞ্জ করেন, সে খাওয়াইতেছিল সোনালী স্টার্টার, আপনি দিচ্ছেন ব্রয়লার স্টার্টার, তাহলে পাখির একটা গ্যাপ পড়ে যাবে, খাদ্যের একটা গ্যাপ পড়ে যাবে। আমাদের মানুষের ক্ষেত্রেই আমরা যদি একটা খাবারে অভ্যস্ত হই আমরা একটা খাবার খেতে অপছন্দ করি, ঠিক সেরকমই পাখিরও এই একই বিষয়। পাখি একটা খেতে খেতে অভ্যস্ত হয়েছে, তো আপনি সেক্ষেত্রে যদি অন্য কোনো খাবার দেন তাহলে পাখিটি খেতে চাবে না এবং সেটা পাখির জন্য ক্ষতিকর। আর একটা বিষয় বলে নিই, আপনি যার কাছ থেকে পাখি কিনবেন সে যদি সোনালী স্টার্টার খাওয়ায়, আপনি যদি বাসায় নিয়ে এসে ব্রয়লার স্টার্টার খাওয়ান তাহলে তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু সে যদি সোনালী স্টার্টার খাওয়ায় আপনি বাসায় নিয়ে এসে লেয়ার লেয়ার খাওয়াইতেছেন তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হবে। কারণ স্টার্টার খাবারগুলো ছোট ছোট এবং আপনি যদি নিয়ে এসে লেয়ার লেয়ার খাওয়ান তাহলে সেগুলো দানাগুলো বড় বড় এবং পাখিগুলো খেতে চাইবে না এবং খাবারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি আরেকটা উপায় খাওয়াতে পারেন, সেটা হলো যে আপনি খামারি সোনালী স্টার্টার খাওয়াইতেছে, তো সেই ক্ষেত্রে আপনি বাসায় নিয়ে এসে সোনালী স্টার্টার তার সাথে আপনি যে খাবারটা নতুন খাওয়াতে চাচ্ছেন সেটা কিছুটা অ্যাড করবেন, মানে হাফ হাফ দুইটা মিক্স করে তারপর খাইতে দিবেন। তো এভাবে কিছুদিন চলার পরে তারপরে আপনি যেটা খাওয়াতে চাচ্ছেন সেটাই আপনি খাওয়াবেন, তাহলে সেই ক্ষেত্রে পাখির কোনো ধকল যাবে না। আপনি যদি ডাইরেক্ট চেঞ্জ করেন, খামারি খাওয়াইতেছিল সোনালী স্টার্টার আপনি খাওয়াইলেন লেয়ার লেয়ার, তাহলে কিন্তু অবশ্যই এটা একটা সমস্যা। আপনাদের খাবার চেঞ্জ করারও একটা সময় আছে, সেটা হলো যখন পাখি ডিমে যাবে। তো ডিমে যাওয়ার 5 থেকে 7 দিন পরে আপনারা করবেন কি, মানে হাফ হাফ দিবেন হচ্ছে যে খাবারটা খাওয়াইতেছেন সেটা, এবং হাফ আপনি যে খাবার খাওয়াতে চাচ্ছেন সেটা। তো এভাবে খাওয়াতে খাওয়াতে আরো 10 দিন পরে আপনারা যে খাবারটা খাওয়াতে চাচ্ছেন সেটাই খাওয়াবেন, এবং যে খাবারটা আগে খাওয়াইতেছিলেন যেমন স্টার্টার খাবার আগে খাওয়াইতেছিলেন স্টার্টারটা বাদ দিয়ে আপনি সেখানে লেয়ার লেয়ারটা খাওয়ালেন। তো এভাবে খাবার পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে ডিমে যাওয়ার পরে। তো সেই সময় কিছুটা হয়তো ডিম কম দিতে পারে খাবার চেঞ্জ হওয়ার কারণে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আশা করি আপনাদের বোঝাতে পারছি। তারপরে যদি আমি আপনাদেরকে বোঝাতে না পারি তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।